নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আরও একটি কারেন্ট টপিক অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ভারতে ক্রমবর্ধমান ডিজিটাল অ্যারেস্ট, প্রতারণা, সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের সচেতনতামূলক উদ্যোগ, এই নিয়ে একটা সংবাদ প্রতিবেদনের রিপোর্ট। তো ক্লাসিক পরীক্ষার কথা মাথায় রেখে আমরা এই গুরুত্বপূর্ণ রিপোর্টটা দেখব, ঠিক আছে? তাহলে চলো দেখো। প্রথমে তোমরা জানো যে এটা লিখতে হবে যে নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম ক খ ঘ, ডেট হচ্ছে 15ই ডিসেম্বর। তারপর শুরু করছি আমরা, ঠিক আছে? কি বলছে? ভারতের সাম্প্রতিক সময়ে এক নতুন ধরনের সাইবার প্রতারণা দ্রুত বাড়ছে। যার নাম কি? ডিজিটাল অ্যারেস্ট। ভুয়ো পুলিশ কর্মকর্তা, সরকারি সংস্থা বা আর্থিক দপ্তরের পরিচয়ে প্রতারকরা ফোন, ভিডিও কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে। ব্যক্তিগত তথ্য ফাঁস, মিথ্যা অভিযোগ, জাল গ্রেপ্তারি পরোয়ানা দেখানো এবং ভিডিও কলে ভুয়ো জেরা করা, এইসব কৌশল এখন প্রতারকদের সবচেয়ে বড় হাতিয়ার। তো তোমরা দেখেছো যে ডিজিটাল যে অপরাধ দিনে দিনে যেমন ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, ঠিক সেরকমভাবে ডিজিটাল অপরাধও কিন্তু বাড়ছে। তো এতদিন আমরা দেখতাম বিভিন্ন রকম ফোনে ওটিপি আসতো বা ব্যাংকের থেকে ফোন করছি এরকম বলে ভিডিও কল করে করে তাদেরকে কিন্তু টাকা নিত। এখন নতুন একটা উদ্যোগ করা হয়েছে কি, যে না, আমি পুলিশ থানা থেকে কথা বলছি, আপনি এই ক্রাইম করেছেন, ডিজিটাল মাধ্যমে ফোনের কোনো একটা কিছু করে ফেলেছেন, তো তার জন্য আপনাকে জেরা করা হচ্ছে ডাইরেক্ট ভিডিও কল করে। তো আপনি সাধারণভাবে এমনি মানুষ পুলিশের কথা শুনলে কিন্তু ভয় পেয়ে যায়। তো অপর পার্সন যদি ভিডিও কল করে পুলিশের মতো একদম ড্রেস পরে সিস্টেমে বসে যদি এরকম ভয় দেখায়, তো সে ভয় পাবে। তো তারপর তাকে কী বলা হচ্ছে, তাকে বিভিন্ন রকমভাবে বলা হচ্ছে যে আপনি এই ক্রাইম করেছেন, আদৌ হয়তো তুমি সেই ক্রাইম করনি, তুমি হয়তো কোনো একটা পোস্টে গিয়ে কমেন্ট করেছো, কেন আপনি করেছেন এরকম ভুল, এটা হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার বলে তোমার কাছ থেকে টাকা নেবে, যে এত টাকা দিন কিংবা আপনাকে অ্যারেস্ট করা হবে। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু এই ভয়ে ভীত হয়ে টাকা দিচ্ছে। তো এইটাই যে মূল যে বিষয়, তার জন্য বলছে যে ভারতে এখানে শুরুটা করতে হবে এইভাবে, যে ভারতের সাম্প্রতিক সময় এক নতুন সাইবার প্রতারণা দ্রুত বাড়ছে, তার নাম হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। তারপর কি, তারপর যে মেন ব্যাপারটা তোমাকে বলে দিতে হবে যে ভুয়ো পুলিশ কর্মকর্তা, সরকারি সংস্থা বা আর্থিক পরিচয় প্রতারকরা ফোন, ভিডিও কল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অর্থাৎ কীভাবে জিনিসটা হচ্ছে সেটা একদম প্রথম প্যারার মধ্যে তুলে ধরতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখবো নেক্সট প্যারা। তো নেক্সট প্যারা কি? নেক্সট প্যারা আমরা একটু বিস্তারিত দেখবো যে বিশেষজ্ঞদের মতে সাইবার অপরাধীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সঙ্গে ভয়, মানসিক চাপ ও আতঙ্ক সৃষ্টি করে। যেটা বলছিলাম, বিদেশে অবৈধ প্যাকেজ পাঠানো, ব্যাংক জালিয়াতি, নথি জাল হওয়া বা টাকা পাচারের অভিযোগের গ্রেপ্তারের ভয় দেখিয়ে আর্থিক লেনদেন করিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ বিভিন্ন রকম কারণ দেখানো হচ্ছে, ব্যাংক জালিয়াতি করেছেন, আপনি নথি জাল করেছেন, তো বিভিন্ন রকম, তো সেটা দেখানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে বহু মানুষ যে সঞ্চয়, ব্যবসায়িক মূলধন ও পেনশন খুইয়েছেন, এরকম ভয় দেখাচ্ছে, স্বাভাবিকভাবেই তারা ভয়ভীত হয়ে এসব করে ফেলছে। তো এই প্রতারণা রোধে সরকার এবং সাইবার নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে সচেতনতামূলক উদ্যোগ চালু করছে। অর্থাৎ এই যে সেকেন্ড প্যারাতে আমরা দেখলাম যে কীভাবে এইটা হচ্ছে, বিস্তারিত জানানো হলো, এবং তারপর সরকারের পক্ষ থেকে কী যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটাও কিন্তু বলা হচ্ছে, যে সরকার বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ নিচ্ছে। এবং ফোনে কেউ নিজেকে সরকারি কর্মকর্তা বলে দাবি করলে ব্যক্তিগত তথ্য না দেওয়া, অজানা লিঙ্কে ক্লিক না করা এবং কোনো অবস্থাতেই অপরিচিত অ্যাপ বা স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ যাতে কোনো একটা ব্যক্তি এটা আমরা দেখছি বিভিন্ন রকমভাবে কিন্তু সরকারের পক্ষ থেকে মেসেজ আসছে ফোনে, যে অজানা ব্যক্তি যদি আপনাকে ফোন করে সেই ফোনে ফোন কল ধরবেন না, বা অজানা লিঙ্কে ক্লিক করবেন না, বা কোনো রকম বিভিন্ন যে সমস্ত অ্যাপ আপনার স্ক্রিন শেয়ার করতে বলছে সে সমস্ত অ্যাপ একদমই ডাউনলোড করবেন না। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং কি, সন্দেহজনক যোগাযোগ পাওয়া মাত্র 1930 এই নম্বরে সাইবার হেল্পলাইন বা নিকটস্থ থানায় অভিযোগ করার নির্দেশ করা হয়েছে। দেখো, এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু তোমাকে দিতে হবে, তাহলেই তোমাকে যখন যিনি খাতা দেখছে না, তিনি তার মনে এই যে ব্যাপারটা আসবে যে না, তুমি জানো এই ব্যাপারটা সম্পর্কে, যে হ্যাঁ সত্যিই এটা যে 1930 এই যে এটা সাইবার হেল্পলাইনের জন্যই তৈরি করা হয়েছে এই নাম্বারটা, ঠিক আছে? তো এই ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে, ঠিক আছে? দেখো, নেক্সট আমরা দেখবো পরবর্তী প্যারায় কী বলছে। এছাড়া স্কুল, কলেজ, পঞ্চায়েত, সরকারি দপ্তর, সামাজিক মাধ্যমে প্রচারের মাধ্যমে সাইবার জালিয়াতির কৌশল এবং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। অর্থাৎ আমরা দেখছি আমরা বিশেষ করে সামাজিক মাধ্যমটা এখন এত লোক ইউজ করে না, যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার বা যে ইনস্টাগ্রাম, এইসবের মাধ্যমে যত ছড়িয়ে দেওয়া যায় তত মানুষের কাছে, যে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে আগের থেকে, ঠিক আছে? তো এটাও কিন্তু ঠিক।
এরপর কি ব্যাংক ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে গ্রাহকদের নিয়মিত সতর্কবার্তা পাঠাতে বলা হয়েছে, যেটা কিন্তু আমরা পাচ্ছি। তোমরা দেখবে তোমাদের যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে না কেন, সেই ব্যাংক থেকে যে অচেনা কল বা ব্যাংকে কখনো আপনার পার্সোনাল তথ্য চায় না, এরকম কিন্তু মেসেজ আসছে, ঠিক আছে। তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট, পর্যবেক্ষকদের মতে প্রতারণার নানা রূপ প্রতিদিন বাড়ছে, কিন্তু সচেতন নাগরিক এবং দ্রুত সরকারি পদক্ষেপ এই দুয়ের সমন্বয়ে পারে ডিজিটাল অ্যারেস্টের মতো সাইবার অপরাধকে রুখে নিরাপদ ডিজিটাল পরিবেশ করতে, ঠিক আছে। তো লাস্টে একটা পয়েন্ট করে কিন্তু এটা কিন্তু শেষ করে দেওয়া হলো, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি তোমরা যদি লিখতে পারো তাহলে কিন্তু এটা কিন্তু তোমরা একটা ভালো নম্বর কিন্তু পেয়ে যাবে। আমরা এখানে পুরো যেটা করালাম সেটাই কিন্তু তোমাদের সামনে এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে রাখতে পারো। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি আমাদের দুটো ইবুক রয়েছে। একটা হচ্ছে বেঙ্গলি ইবুক, যেখানে 45+ বাংলা প্রতিবেদন রয়েছে, এবং তার সঙ্গে ইংরেজি ইবুক রয়েছে, সেখানেও কিন্তু প্রচুর টপিক রয়েছে, রিপোর্ট রাইটিং। এবং তাছাড়া যারা এই বুক সংগ্রহ করছে তাদেরকে আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন করে দিচ্ছি, এবং সেখানে আপডেটেড বা কারেন্ট টপিকগুলো কিন্তু প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ ইবুক নেওয়ার পরেও কিন্তু তোমরা আরও টপিক পেতে থাকবে, ঠিক আছে। তো এই বুক দুটো যদি সংগ্রহ করতে চাও, অনেকেই সংগ্রহ করেছে, নিচে লিঙ্ক রয়েছে, তোমরা গিয়ে আমাদের জাস্ট বলবে যে দাদা আমরা পিএসসি ক্লাসিক মেন্সের ইবুক সংগ্রহ করতে চাই। একটা মিনিমাম প্রাইস রাখা হয়েছে, এই দুটো ইবুক কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আমাদেরকে জানাতে পারো। আর যদি কোন টপিক লাগবে নতুন নতুন তোমরা আমাদেরকে জানাও, আমরা ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার, ঠিক আছে। ধন্যবাদ।